ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যখন দেশে দেশে চলছে বিক্ষোভ, তখন ফিলিস্তিনের পক্ষে সরাসরি লড়াইয়ে নামার ঘোষণাও দিয়েছে বিভিন্ন গোষ্ঠী। এর মধ্যে তেল আবিবের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। হামলা হয়েছে সিরিয়া প্রান্ত থেকেও। রণক্ষেত্রে নামতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আর হামাসের পক্ষে সমর্থন জানিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ। কেবল মুসলিম বিশ্ব নয়, গাজায় ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে পথে নেমেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি লাতিন আমেরিকার সাধারণ মানুষও। ব্রাজিল, চিলি, কলম্বিয়ার রাজপথ মুখরিত হয়েছে আগ্রাসন প্রতিরোধের স্লোগানে। এবার ফিলিস্তিনিদের পক্ষে রণক্ষেত্রে নামতে প্রস্তুত বলে ঘোষণা দিল হুতিরা। মঙ্গলবার বিদ্রোহী গোষ্ঠীটির নেতা আব্দুল মালেক আল হুতি হুঁশিয়ারি দেন, গাজার সংঘাতে যুক্তরাষ্ট্র নাক গলালে জবাব দেয়া হবে মিসাইল ও ড্রোন ছুড়ে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানালেন চেচেন নেতা রমজান কাদিরভ। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ বন্ধে পশ্চিমাদের চাপ দেওয়ার আহ্বান জানান তিনি। পরিস্থিতি মোকাবেলায় শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র। আমি এই যুদ্ধের বিরোধী। সংশ্লিষ্ট পক্ষগুলোকে বলবো, পুরো বিশ্বে যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ার আগেই সংযত হন, কারণ ইসরায়েল বা ফিলিস্তিনের করুণ পরিণতি ছাড়া শেষ হবে না লড়াই। বিশেষভাবে মুসলিম দেশগুলোকে বলবো, মধ্যস্থতা করুন। ইউরোপ ও পশ্চিমা মিত্রদের মাধ্যমে বন্ধ করুন বেসামরিকদের ওপর বোমা বর্ষণ। প্রয়োজনে শান্তিরক্ষী পাঠাতেও প্রস্তুত আমি। ইসরায়েলে হামাসের অভিযান ও গাজায় আগ্রাসন ঘিরে গত কিছুদিন ধরে উত্তপ্ত লেবানন সীমান্ত। ইহুদি ভূখণ্ডের দিকে একাধিক হামলা চালিয়েছে হিজবুল্লাহ সদস্যরা। গোষ্ঠীটিকে মোকাবেলায় লেবানন সীমান্তবর্তী এলাকায় ব্যাপক রণপ্রস্তুতি নিয়েছে তেল আবিব। সিরিয়া থেকেও ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে রকেট। ইহুদি সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, গোলান মালভূমি থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে আঘাত করে বেশ কিছু মর্টার শেল। তবে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে দায়ী করেনি তেল আবিব। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা।